নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কুম্ভ রাশির মাসিক রাশিফল অক্টোবর 2025। কুম্ভ রাশির জন্য এই অক্টোবর মাস অতীব শুভ একটা মাস হবেই এবং শুভ ঘটনা ঘটবে। অনেক কিছু ঘটবে, অনেক কিছু বদলে যাবে। কর্মজীবন, আহ, পারিবারিক জীবন, আর্থিক জীবন সব কিছু বদলে যাবে। কারণ এই মাসে একটি ঘটনা ঘটবে, যেটা হলো বৃহস্পতির রাশি পরিবর্তন। বৃহস্পতি কর্কট রাশিতে এই মাসেই উচ্চস্থ হবেন। উচ্চস্থ হলে তার বল বাড়বে, বল বাড়লে তার দৃষ্টি পরিবর্তন হবে। দৃষ্টি পরিবর্তন হলেই আমাদের সমস্ত বিষয় পরিবর্তন হবে। কোন কোন বিষয় পরিবর্তন হবে, কোন কোন বিষয়ে ফল আনবে, আমি একটু ডিটেলসে আলোচনা করবো রাশিফলের ভিডিওতে। তবে আজকে আমি প্রথমে বলে রাখবো যে পয়লা অক্টোবরের কথায়। পয়লা অক্টোবর দিনটা বৃহস্পতি থাকবে, শনি, রাহু আর কেতু, এই চারটে গ্রহ আগের মতনই জায়গায় থাকবে পয়লা অক্টোবর দিনটায়। শুক্র থাকবে কেতুর সঙ্গে, রবি থাকবে বুধের সঙ্গে, আচ্ছা মঙ্গল থাকবে রাহুর নক্ষত্র সাথীতে তুলা রাশিতে, আর চন্দ্র সেদিন থাকবে ধনু রাশিতে। তো তাহলে আমাদের কুম্ভ রাশি, আমাদের লগ্নপতি, আমাদের রাশির অধিপতিকে শনি, তাহলে লগ্নপতির কে হচ্ছে শনিদেব। আচ্ছা, এই মাসে দুটো উল্লেখযোগ্য ঘটনা ঘটবে, যেটা আমাদের জীবন ও ভাগ্যকে অনেকটা অনেকটা পরিবর্তন করবে। কিরকম ভাবে করবে সেটাই বলে রাখছি। এই মাসে অক্টোবর মাসে শনি নক্ষত্র পরিবর্তন করবে বক্রী অবস্থায়, এবং নক্ষত্র পরিবর্তন করে যাবে তার পরের নক্ষত্র, আগের নক্ষত্রে যাবে। যেহেতু তিনি বক্রী অবস্থায় যাবেন, নক্ষত্রে যাবেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, যার নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রে যখন তিনি প্রবেশ করবেন, তখন তিনি দেবগুরুর আদেশে কাজ করবেন এবং তিনি তার মতন করে চলবেন। আর দেবগুরু বৃহস্পতি আসবেন কর্কট রাশিতে। তাহলে কর্কট রাশিতে আমাদের কত নম্বর ঘর হচ্ছে? 6 নম্বর ঘরে। 6 নম্বর ঘরটা কোন জায়গা? আমাদের ঋণ, রোগ, শত্রু। তাহলে এই রোগ, ঋণ, শত্রু থেকে আমরা মুক্তি পাবো। এটা 1 নম্বর ঘটনা, শুভ ঘটনা। ঋণ থেকে মুক্তি, তাহলে রোগ থেকে মুক্তি, ভালো ভালো ব্যাপার নয় এগুলো? ভালো ব্যাপার। তাহলে এবারে যখন তিনি দেবগুরু আসবেন পঞ্চম ভাব থেকে আমাদের ষষ্ঠ ভাবে, এবারে ষষ্ঠ ভাবে কর্কট রাশিতে আসার সঙ্গে সঙ্গে তার নবম দৃষ্টি পড়বে আমাদের লগ্নপতি শনির উপরে। কেন না, আমাদের যদি কুম্ভ রাশি হয় তাহলে পরবর্তী রাশিটার নাম কি? মীন রাশি। তাহলে পরবর্তী রাশিটা আমাদের 2 নম্বর ঘর, 2 নম্বর ঘর না? তাহলে 2 নম্বর ঘরে এখন শনি আছে। 2 নম্বর ঘরটা আমার কি? সেভিংস, আয়, সঞ্চয়। তো সঞ্চয়, যেহেতু ওটা আমার পকেট বা ব্যাংক অ্যাকাউন্ট যাই হোক না কেন, বা সিন্ধুক, তাহলে সিন্ধুকে এখন টাকার থাকার মতন অবস্থা আছে, কারণ এখন শনি আছে আমাদের দ্বিতীয় ভাবে, লগ্নপতি দ্বিতীয় ভাবে আছে। এবারে লগ্নপতি শনি তিনি আবার দেবগুরু নক্ষত্রে যাবেন। দেবগুরু আমাদের কি কত নম্বর ঘরের লোক, মালিক? তিনি আমাদের 11 নম্বর ঘরে। আয় কেমন করব আর সঞ্চয় কেমন করব পুরোটাই কন্ট্রোল করে কিন্তু দেবগুরু বৃহস্পতি। তাহলে দেবগুরু বৃহস্পতি তিনি যাচ্ছেন ষষ্ঠ ভাবে কর্কট রাশিতে, উচ্চস্থ অবস্থা প্রাপ্ত করবেন। উচ্চস্থ অবস্থায় থাকবেন, বলবান থাকবেন, এবং সেই উচ্চস্থ অবস্থায় থেকে তার নবম দৃষ্টি দেবেন শনির ওপরে। শনি এখন আছে মীন রাশিতে দ্বিতীয় ভাবে, আমাদের দ্বিতীয় ভাবে। তাহলে দ্বিতীয় ভাবটা হচ্ছে আবার কালপুরুষের দ্বাদশ ভাব। তাহলে কি হবে? আমরা বিদেশি অর্থ, বিদেশি উপার্জন, বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ থাকলে আমরা কাজ পেতে পারি বা উন্নতি লাভ করতে পারি, ব্যবসায় উন্নতি করতে পারি, বিদেশি অর্থ ইনকাম করতে পারি, আর বিদেশে গিয়ে সেটেল হতে পারি, বিদেশে আয় করতে পারি। এবং আমি বলবো যেগুলো প্রবাসে থাকা ইনকাম, ওই যে প্রবাসে থাকা অ্যাকচুয়ালি না, দূর মাধ্যম বা অদৃশ্য মাধ্যম থেকে যেগুলো ইনকাম আমরা বলি বা করি, সেই ইনকামগুলো আমরা করতে পারবো এবং সেই ইনকামগুলো বৃদ্ধি পাবে। যেমন এক্সপোর্ট ইম্পোর্ট, বিদেশে কোনো বিদেশি কোনো কোম্পানির সঙ্গে ব্যবসা করা, শেয়ার মার্কেট, এগুলো তো আছেই, কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেট, এইগুলো তোমাদের ক্ষেত্রে এবার লাভজনক ব্যবসা হয়ে দাঁড়াবে। এখান থেকে লাভ করতে পারবে, লামসাম অ্যামাউন্ট লাভ করতে পারবে। যদি হালকাভাবে নাও তাহলে জানবে তুমি ঠকে গেলে। কারণ এই সত্যি কথাগুলো অন্য কোনো চ্যানেলে অন্য কোনো লোক বলবে বলে আমার মনে হয় না। হালকাভাবে নিলে কি হবে? ঠকে যাবে। কোন কোন বিষয়ে সুযোগ আসছে প্রপারলি এবং কোন কোন বিষয়ে কেন সুযোগ আসছে সেটা বুঝিয়ে দেওয়া বোধহয় কেউ করে না। আমি শুধু করি, আর এই জন্যই করি যে আমি এই যে হাওয়ায় কথা বলতে চাই না। হবে ভালো, কেন ভালো হবে আমি বুঝিয়ে দিই, এটাই আমার বিশেষত্ব।
তো আমি এটাই এই জন্য বললাম, ষষ্ঠভাবে যখন দেবগুরু আসবেন তিনি এমনিতেই ঋণ শোধের কারণ হয়ে দাঁড়াবেন। ঋণ শোধ করলে সঞ্চয় হবে, তো আমি হালকা হব, আমি আরো বলবান হব। তাহলে কি হবে, আমি ইনভেস্ট করতে পারবো, ইনভেস্ট করলে রিটার্ন পাবো, অর্থ সঞ্চয় করতে পারবো, সঞ্চয়ের ভাবটা বাড়বে। যখনই সঞ্চয় স্থানে দেবগুরু দৃষ্টি দেবেন তখন সঞ্চয় বাড়বে, সমৃদ্ধ হব আমরা আর্থিক দিক থেকে। শনি লগ্নপতির ওপরে দৃষ্টি হবে, নবম দৃষ্টি, ভাগ্য বদলাবে, বিনিয়োগ করলে ভাগ্য বদলাবে, সঞ্চয়ে ভাগ্য মানে আমরা সমৃদ্ধশালী হব আর্থিক দিক থেকে, এবং তার জন্য আমাদের ভাগ্য বদলাবে। চিন্তা ভাবনা, মানে কার্যকারিতা, মানে যা কিছু আমরা করি না কেন, কার্যপ্রণালী, ব্যবসা বাণিজ্য, আয় করার যে সিস্টেম, চাকরি বাকরি, সমস্ত ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে। ঠিক আছে, এটা হবে কিন্তু। ঠিক আছে, আয় বাড়বে, ডেফিনেটলি আয় বাড়বে, এটা তোমরা শুনে রেখো, ব্যাস এটা জানলেই হবে। তাহলে দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাস জুড়ে ভালো ফল দেবে। আচ্ছা, এরপরে যেটা হবে, বাকি বলবো রবির কথা। রবি ও মঙ্গল একসঙ্গের কথা বলবো। রবি আমাদের না একটু চাপে রাখবে, রবি আমাদের সপ্তমপতি। তাহলে সপ্তম ভাবে ব্যবসা বাণিজ্য বা ওই যে দাম্পত্য সম্পর্কের একটু অশান্তি হবে, কিন্তু ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে না। ব্যবসা বাণিজ্যে আপ ডাউন হলেও যখন আপ হবে না, এমন আপ হবে যে আমাদের মানে সঞ্চয় ঝুলি ভরে যাবে। এটা মনে রেখো, একদম লিখে নাও, যে আপ যখন হবে আর মানে ভাবতে পারবে না যে এরকমও হতে পারে। রবি রাহুর নক্ষত্রে থাকবে, রাহু আমাদের লগ্নে আছে, রাহুর পঞ্চম দৃষ্টিতে রবি আবদ্ধ হবে তুলায় যখন রবি আসবে। তাহলে 17 অক্টোবরের পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্যে ফুলে ফেঁপে উঠবে। ঠিক আছে, দাম্পত্য সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। তাহলে কি করব, আরে গিন্নির সঙ্গে কোনো বিবাদ না করে, কথা কাটাকাটি না করে, ঘরে না থেকে চলো ব্যবসাটাকে সামলাই, 2 পয়সা আয় ইনকাম করলে যখন আবার তার জন্য কিছু এনে দেবো, তার মেজাজটা ভালো হলো, সম্পর্ক উন্নতি হলো, আর 2 পয়সা হলে আমার একটু রাতে ভালো ঘুম হবে, সংসারটা ভালো করে চলবে। ভালো হলো না, তাহলে কি করব, ঘরে থাকবো না, ঘরে না থেকে আমরা ব্যবসার জায়গায় গিয়ে বা কাজের জায়গায় গিয়ে আমরা ইনকাম করব। এই সুযোগটা রাহু রবি করে দেবে। তোমরা এবার সুযোগটা নেবে নাকি? নিলে ভালো, আর না হলে ওই অশান্তি করে মরো, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের কাছে ভালো লাগবে সেটা করো। তাহলে একটা গ্রহ একটা মাসে ভালো ফলও দেবে, খারাপ ফলও দেবে। শুধু ভালো ফল দেবে তাও নয়, আবার সে খারাপ ফল দেবে তাও নয়। যেমন বৃহস্পতি ষষ্ঠভাবে এলে পেটে রোগ হবে, যেমন ঋণ শোধ করব, তেমন শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, তেমন হলো যে আমাদের রোগ ঋণ রিপু, তাহলে রোগ মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি হলো, এটা যেমন ভালো হলো। রোগ হবে এটাই যে লিভারের রোগ, পেটের রোগ হবে। অনেকের যাদের মানে হার্টের সমস্যা আছে তারা হয়তো হার্ট নিয়েও সমস্যায় পড়তে পারো, কারণ রবি রাহু নক্ষত্রে থাকবে, তাহলে হার্টের সমস্যা হবে, এটাও মনে রাখতে হবে। তাহলে এই ব্যাপারগুলো, একটা গ্রহ দেবগুরু যেমন ভালো ফল দেবে খারাপ ফল দেবে, রাহু যেমন আমাদের ভালো দেবে খারাপ দেবে, প্রতিটা এটা সবার ক্ষেত্রে সত্যি, এবং প্রতিটা মাসের জন্য সত্যি, প্রতিটা দিনের জন্য সত্যি, এবং প্রতিটা সপ্তাহের জন্য সত্যি। মঙ্গল খারাপ ফল দেবে না, মঙ্গল আবার ভালো ফলও দেবে না। আচ্ছা, মঙ্গল আমাদের অমঙ্গলের কারণ, মঙ্গল আমাদের শত্রু, মঙ্গল আমাদের তৃতীয় পতি, তো তৃতীয় আর এদিকে দশম, তাহলে কাজের জায়গায় চাপে রাখবে, কিন্তু কাজটা এমন দেবে না, দারুণ দেবে, যোগাযোগ বৃদ্ধি করাবে, এমন এমন কাজ দেবে বা এমন এমন লোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে, কাজের জায়গায় উন্নতি হবে, কর্মে বদলি হবে, কর্মে উন্নতি প্রমোশন হবে, নতুন কর্ম লাভ হবে, এবং কর্মটা এমন হবে যে যাতে ঘুরে ঘুরে কর্ম করতে হয়। যেমন যারা সেলসের কাজ করো বা অন্যান্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এরকম জায়গায় কাজ করো, বা যারা এরকম আছে যাদেরকে ঘুরে ঘুরে কাজ করতে হয়, তারা কিন্তু ভালো লাভ করতে পারবে, আয় করতে পারবে, অনেক কিছু জানতে বুঝতে পারবে, এবং কর্মজগৎকে বা জীবনকে এই মাসে তারা অনেক দূর নিয়ে যেতে পারবে। তেমনি আবার শনিদেব কি করাবেন, শনিদেব আমাদের দ্বাদশপতি, তিনি সঞ্চয় করাবেন ঠিকই, তিনি আবার শরীরের জন্য আবার কিছু ব্যয়ও করাবেন। তিনি লগ্নপতি না, লগ্নপতি আবার দ্বাদশপতি, তাহলে কি হবে, আমাদের শরীরের প্রতি যদি যত্ন আমরা না নিই, যে বিশেষ করে আবার বলছি কুম্ভ রাশি মানুষেরা এই মাসে অক্টোবর মাসে ঠান্ডা গরম রোগে, বিশেষ করে সিজনাল রোগ, এই রোগে তারা ভুগবে বেশি, আর পেটের রোগ আর ঠান্ডা লেগে যাওয়া এই রোগে তারা ভুগবে, এবং তার জন্য খরচ হবে।
এই ব্যাপারটা তাদের মাথায় রাখতে হবে এবং এই থেকে সাবধান থাকতে হবে। আচ্ছা, এরপরে কি বলবো, মঙ্গল যখন রাহু নক্ষত্রে থাকবে তখন না আমাদের মঙ্গল ইমিউনিটি পাওয়ারটা দেখে, পুরো শরীরের ইমিউনিটি পাওয়ারটা মঙ্গল দেখে। তাহলে ইমিউনিটি পাওয়ার দুর্বল হবে, পাওয়ারটা নষ্ট হবে, কারণ মঙ্গল রাহু নক্ষত্রে থাকবে। তাহলে রক্তে ইনফেকশন হবে, তাহলে এই যখন জ্বর জ্বালাগুলো হবে তাহলে রক্ত দূষিত হবে আর শরীর খারাপ হবে, হার্টে চাপ পড়বে, হার্ট দুর্বল হতে পারে। এইগুলো রবি ও মঙ্গলের দ্বারা হবে। তেমনি মঙ্গলই আবার ভালো কাজের জায়গায় নিয়ে যাবে, ভালো মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, ভালো যাতে আমরা কাজ পাই, তো সেই জায়গাটা মঙ্গল দেখবে। রবি কি করবে, রবি আমাদের হলো যে সপ্তমপতি। তো রবি ওই যে ব্যবসা বাণিজ্য কি করাবে, যখন রাহু নক্ষত্রে যখন রবি থাকবে না সাথী নক্ষত্রে 17 অক্টোবরের পর থেকে, তখন হবে আমাদের দেখো প্রথম 1 থেকে 17 তারিখ পর্যন্ত রবি ভালো ব্যবসা বাণিজ্য দেবে। যেমন রেগুলার ইনকাম হয় তেমন ভাবেই ইনকাম বা ব্যবসা বাণিজ্য যেমন চলছিল তেমন চলবে, কোনো পরিবর্তন নেই। 17 অক্টোবর থেকে বাকি 31 অক্টোবর ওই সময়কাল পর্যন্ত রবির কি হবে, মানে ওই একটু ওই ব্যবসা জায়গাটা আপ ডাউন হবে, আপ ডাউন মনে হচ্ছে যেন আর কিছু বিক্রি হচ্ছে না, কিন্তু যখন হবে তাও তখন ভালোই হবে, তো চিন্তার কোনো কারণ নেই। এবার এখান থেকে আমরা ভালো কিছু আয় করতেও পারবো, দাম্পত্য অশান্তি হবে, এটা ভালো একটা মানে সত্যি কথা, এখান থেকে বাঁচতে হবে। আচ্ছা, রবি মঙ্গল ওই মিডিয়াম ফল দিয়ে যাবে বললাম, তাহলে আমাদের রাহু শনিকে নিয়ে চিন্তা নেই, দেবগুরুকে নিয়েও কোনো চিন্তা নেই। দেবগুরু আমাদের এই মাসে আমাদের বড় কিছু পরিবর্তন করে দিয়ে চলে যাবে জীবনে। কিরকম পরিবর্তন একটু সংক্ষেপে বলে রাখি। দেবগুরু রাশি পরিবর্তনের বিষয়ে আমি পরবর্তী সময়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কুম্ভ রাশির জন্য। যদি তোমাদের আগ্রহ হয় বা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে, তবে আমি ভিডিও দেব। আর যদি মনে হয় যে না আগ্রহ নেই, যদি কমেন্ট না করো তাহলে ভিডিও দেবো না, তো অন্য রাশির জন্য দেবো, সেটা তারা দেখে, তারা ভালো লাগে তাদের জন্য দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমরা দেখলে যদি মনে হয় যে হ্যাঁ লোকটা ঠিকঠাক বলছে, ভালো লাগছে, তাহলে কমেন্ট করে জানাবে, ভিডিও দেবো। আচ্ছা, এরপর যেটা বলছি, দেবগুরু যখন কর্কটে আসবে না, যখন ষষ্ঠভাবে আসবে, তখন তার সপ্তম দৃষ্টি কোথায় যাবে জানো, আমাদের দ্বাদশ ভাবে। তাহলে আমাদের বিদেশ ভ্রমণ হবে। বিদেশে দ্বাদশ ভাবটা আমাদের বিদেশ, প্রবাস, জন্মস্থান থেকে অনেক দূরকে ইন্ডিকেট করে। তাহলে ওই বিদেশ ভ্রমণ, বিদেশে গিয়ে সেটেলমেন্ট হওয়া, আবার বিদেশে গিয়ে বিদেশি কর্মলাভ, বিদেশি অর্থ লাভ। এবং যারা এখানে মানে ঘরে বসে থেকেও চাইছো যে বিদেশি অর্থ লাভ করব, এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করব, শুরু করব নতুন করে, করতে পারো। শেয়ার মার্কেট থেকে লাভ হবে, কারেন্সি মার্কেট থেকে লাভ হবে, তো এগুলো থেকে ভীষণভাবে ইনভেস্টমেন্ট যে কোনো টাইপের হতে পারে, সেটা করলে এই মাসে লাভ হবে। সপ্তম দৃষ্টি, যাদের ব্যবসাটাই এরকম যে ট্রেডিং, শেয়ার, বিদেশি দ্রব্য, বিদেশি অর্থ, বিদেশি মুদ্রা, তাদের এগুলো এই মাসে দারুণ সুযোগ আছে, এগুলো বাড়বে, এবার ফুলে ফেঁপে উঠবে। দেখে নিও তোমরা, মিলিয়ে নেবে, হ্যাঁ কেমন মিলিয়ে নেবে। আচ্ছা, এরপরে চলে যাব বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি, সেটা আমাদের দশম ভাবে পড়বে। তো কর্ম লাভ হবে, নতুন কর্ম লাভ, এবং মনের মতো কর্ম লাভ করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, রবি এরা বেশ ভালোই ফল এই মাসে দেবে, খুব খারাপ ফল এরা দেবে না, তো এদেরকে নিয়ে ভয় নেই। আচ্ছা, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যদি হয়, তাহলে আমরা কি করব, রবির মঙ্গলে দান করব। তাহলে রবিবার দিন লাল দ্রব্য দান করব, মঙ্গলবার দিন লাল দ্রব্য দান করব, ব্যাস সারা জীবন করতে থাকো। ঠিক আছে, আর লাল এই পোশাক যে পরছো, এই যে পরে আছি দেখছো, এই লাল পোশাক জীবনে পরবে না, কোনোদিন না। লাল নয়, লাল ছাড়া তোমরা নীল পরবে, সাদা পরবে, সবুজ পরবে, এই পোশাক পরবে, তাহলে তোমাদের আর ভয় নেই। এইগুলোকে উপায়গুলো করতে হবে, খুব সিম্পল উপায়, কিন্তু এগুলো খুব কার্যকরী উপায়। এগুলো করে চললে কিন্তু আমরা অনেক কিছু থেকে রেহাই পেতে পারি, অনেক কিছু অশুভ ঘটনা থেকে আমরা নিজেদেরকে রেহাই দিতে পারি বা মুক্তি দিতে পারি। তো এইগুলো করতে হবে, বুঝতে হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হলে জীবনে লাল দ্রব্য আমরা মানে আমরা লাল পোশাক পরবো না, আর লাল দ্রব্য দান করে যাব। মুসুরির ডাল হতে পারে, লাল জবা ফুল হতে পারে। সব থেকে ভালো হলো যে প্রতি শনিবার বা প্রতি মঙ্গলবার আমরা মা কালীকে লাল জবা ফুলের মালা দান করব মন্দিরে গিয়ে, যেখানে মা কালী নিত্য পূজিতা হন, যেখানে মায়ের ঘট আছে, প্রতিদিন মানে পুজো হয়, আরতি হয়, সন্ধ্যা ধূপধুনো পরে সেই মন্দিরে গিয়ে আমরা মা কালীকে জবা ফুলের মালা দান করব। হয়েছে? অনেকে বলে ঘরের পটে করলে হবে, ঘরের পটে করলে হবে, যদি তোমার মা যদি তোমার শোনে তো ভালো করো, তবে যেখানে মা প্রতিষ্ঠিত হয়ে আছেন সেখানে যাওয়াটা আরো বেশি ফলদায়ী হবে। হলো, এই হলো ব্যাপার, এটাই আমার বলা কর্তব্য। আচ্ছা, এবার যেটা বলছি, তাহলে রবি মঙ্গল সবার ব্যাপারে বলেছি, শুক্রের কথা বলে যাই লাস্টে। শুক্র আমাদের হচ্ছে যে চতুর্থ পতি, তিনি আমাদের অষ্টম ভাবে আসবেন। তো শুক্র এখন সপ্তম ভাবে আছেন। শুক্র কেতু এখন মানে মোটামুটি
ব্যবসা বাণিজ্য তিনি একটু প্রভাবিত করছেন, একটু আটকাচ্ছেন, মাঝে মাঝে গৃহে অশান্তি হচ্ছে, এসব হচ্ছে। আর শুক্র আমাদের না নবমপতি, ভাগ্যে বাধা এখন বেশ চলছে। শুক্র ওই নবমপতি কেতুর সঙ্গে আছে। শুক্র কেতু যে কম্বিনেশন সেটা ভালো না, একে অপরে কষ্ট পাচ্ছে। তো এবার কি করব আমরা, এই শুক্রটা চলে যাবে ওই 14 কি 13 অক্টোবরে আমাদের কন্যা রাশিতে, পরবর্তী রাশিতে। তাহলে ওই যখন ওখানে যাবে, অষ্টম ভাবে যাবে 14পতি আমাদের নবমপতি, তখন ওই বললাম পরিবর্তনটা হবে হঠাৎ করে। কোন দিকে পরিবর্তন? শুভ পরিবর্তন হবে, হঠাৎ করে হবে। অনেকের অনেকের জমি জায়গা গৃহ লাভ হতে পারে, বা লাক্সারি আইটেম, বিশেষ করে শুক্রের আইটেমগুলো, জমি জায়গা নয়, হয়তো অনেকের বাড়ি লাভ হতে পারে, অনেকের লাক্সারি আইটেম লাভ হতে পারে, কেনাকাটা করতে পারি, এইসব ব্যাপার। সামনে পুজো আসছে, তখনও পুজোর মাস চলবে, দিওয়ালি চলবে, কালী পুজো চলবে, তো অনেক উৎসবের সময় তো অনেকে কেনাকাটা করতে পারে, কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনতে পারো, গৃহে আসতে পারে, সেগুলো এসব হতে পারে। তো এগুলো শুক্র দ্বারা হবে, এবং সেগুলো হঠাৎ করেই হবে, চিন্তা করার নেই। ভালো মোবাইল কিনতে পারি, দামি মোবাইল কিনে ফেললাম, এরকম ব্যাপার। তো শুক্র ভালো ফলই দেবে এই মাসে, কোনো চিন্তার কারণ নেই। শুক্র আর শনি, আমাদের যে লগ্নপতি শনি, শুক্র একসঙ্গে একে অপরে দৃষ্টি দেবে, একে অপরকে। শুক্র থাকবে কন্যায় আর শনি থাকবে মীন রাশিতে, তাহলে শুক্র শনি একে অপরকে দেখে একে অপরকে বল দেবেন, বলবান হবেন। শুক্র নিচস্থ হয়ে গেছে বলে অনেকে ভয় দেখাবে, আমি বলছি ভয়ের কোনো কারণ নাই, কারণ শুক্র যথেষ্ট বলবান হবে শনির দৃষ্টি পেয়ে গেলে। তাহলে কি হবে? ভাগ্যে পরিবর্তন হবে, ভাগ্যে পজিটিভ রেজাল্ট আসবে, পজিটিভ ঘটনা ঘটবে, এটাই হবে। তাহলে ওই যে বললাম কেনাকাটা করতে পারবো আমরা ভালো করে, শুক্রের আইটেম। শুক্র মানে সুখের কারণ, মানে সুখ আমাদের হবে, ঘরে সুখ হবে, পারিবারিক শান্তি, মানসিক শান্তি বজায় থাকবে, ভালো গৃহে উন্নতি হবে, ভালোই হবে, শুক্র ভালো ফল দেবে। তাহলে আমরা মানে আমি এতক্ষণ ধরে কি বলার চেষ্টা করলাম, প্রতিটা গ্রহ, শুধু রবি আর মঙ্গল এই দুটো, আর বুধের কথা একটু বলে রাখি, বুধের কথাটাও বলবো। বুধ আমাদের অষ্টমপতি আর আমাদের পঞ্চমপতি। তাহলে ওই অষ্টমপতি অষ্টম ভাবে মাসের প্রথম কটা দিন, 10-12টা দিন থাকবে। তাহলে বুধ আমাদের অর্থের কারক, তো বুধ আমাদের অর্থ দেবে, সন্তানকে ভালো রাখার চেষ্টা করবে। তবে একটা কথা বলবো, বুধ যখন রাহু নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রে থাকবে, তখন বলবো সন্তানকে নিয়ে একটু সাবধান থেকো। শিক্ষায় তখন উচ্চ শিক্ষায় ব্যাঘাত ঘটতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর, আর 3 নম্বর যেটা হবে, প্রেম অনেকের চলে যেতে পারে, খুব সাবধান। তাহলে এই ব্যাপারটা বুধ বুধ এই মাসে তোমাদেরকে মিডিয়াম ফল দিয়ে যাবে, ভালো মন্দ দুটোই দেবে, তবে মন্দের ভাগটা বেশি। বুধ এই মাসে না মঙ্গলের সঙ্গে থাকবে, তো মঙ্গল বুধ একসঙ্গে থাকলে বুধ কবজা হয়ে যাবে, মানে বুধ বেকায়দায় পড়ে যাবে। সুতরাং বুধকে নিয়ে একটু সাবধান থাকো। তাহলে বুধের জন্য কি করতে হবে? যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হও, তাহলে বলবো যে যদি পান্না হয় সম্ভব, তো পান্না কিনতে পারো বা পড়তে পারো। যদি সম্ভব না হয়, তাহলে সবুজ পোশাক পরো, সবুজ পোশাক পরো। এবং বুধের জন্য বলবো যে গণপতি আছে না, গণপতি পুজো করো, তার মন্ত্র জপ করো, মন্ত্র স্তব করো, তাহলে ভালো হবে, বুধের ভালো ফল আমরা পাবো। এই সপ্তাহ, মানে এই সপ্তাহ বলছি, এই মাসটা কিন্তু আমি বলবো যে প্রাপ্তি মাসই বেশি, ইনকাম অনেকটা বাড়বে, ব্যবসায় বাণিজ্য কর্ম সমস্ত জায়গায় বিশাল বিশাল পরিবর্তন আসছে। কারণ আমি বললাম একটা বড় একটা গ্রহ, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে আসবে কতদিন পরে, 12 বছর পরে, তো পরিবর্তন তো নিশ্চিত, এটা তো হবেই, এবং শুভ পরিবর্তন। আবার দেবগুরুর দৃষ্টি, নবম দৃষ্টি যাবে আমাদের লগ্নপতির ওপরে, তাহলে কি হবে? প্রপার একেবারে টোটাল পরিবর্তন যাকে বলে, বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন। যা চাইছিলে যে আমার এটা পরিবর্তন হলে একটু একটু শান্তি হবে, একটু সুখ হবে, তো এগুলো এবার হতে শুরু করবে, এটা বলে রাখতে পারি। এই অক্টোবর মাসটা হলো সেই মাস, যা পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ, পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপটা দিয়ে যাবে এই অক্টোবর মাসটা। ঠিক আছে? তো ভালো একটা মাস, আনন্দ করে কাটাও উৎসবের মাসটা। ভালো থেকো সবাই। জীবন ও ভবিষ্যৎ ও ভাগ্য তোমাদের আলোকিত হয়ে উঠুক এই আলোর উৎসবে, এই কামনা করে আজকে শেষ করছি।